ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। সবাইকে শুভেচ্ছা। SahedTube কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সব সময়। আমি এখন চার্টে আসছি গোল্ডের XAUUSD। সো এটা নিয়েই একটু বগর বগর করব। তো এই বগর বগর যারা শুনতে চান সঙ্গে থাকুন, একটা লাইক করে দিন, ভালো লাগলে শেয়ার করে দিন। তো অনেকের কাছে ইন্ডিকেটর আসলে ফালতু লাগে, ইন্ডিকেটর দিয়ে এখনো মানুষ ট্রেড করে এরকমের কথাবার্তা ভাষ্য। আর সে যদি হয়ে থাকে ফান্ডামেন্টালের বস, একটা সময় তার অ্যাকাউন্ট পুরোটাই হবে লস। কারণ ফান্ডামেন্টাল বাংলাদেশে তেমন আমি দেখি নাই যে কেউ ভালো জানে বুঝে বা করতে পারে, সব কপি ক্যাট। বড় বড় টেলিগ্রাম গ্রুপের সাথে অ্যাড থাকে, সেখান থেকে কপি করে এনে ট্রান্সলেট করে মেরে দেয়। তারপরে বলছি ফান্ডামেন্টাল কিছু কিছু যারা বুঝে তারা অত প্যাক প্যাক করে না সারাদিন ফেসবুক গ্রুপে। যাই হোক, আমরা আছি হচ্ছে গোল্ডে XAUUSD। গোল্ড আমার পুরনো যে ট্রেন্ড লাইন আছে সেই ট্রেন্ড লাইন ধইরা খুব সুন্দরভাবে ক্রমশই এগিয়ে চলছে বাইরের দিকে, দেখতেই পারতেছেন। ট্রেন্ড কিভাবে ফলো করে, এটা ইন্ডিকেটর বেস, ইন্ডিকেটর নিচের চার্ট আঁকা সব কিছু মিলাইয়া। তো সাপোর্ট রেসিস্ট্যান্স জোন আমি বারবার একটা কথা বলে থাকি, আপনি নেকেট ফরেক্সের ক্যান্ডেল দিয়ে শুরু করেন, সাপোর্ট রেসিস্ট্যান্স জোন ভালো বুঝেন, ট্রেন্ড লাইনটা ভালো বুঝেন, আপনার প্রফিট এমনিতে চলে আসবে ইনশাল্লাহ। সো জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, না বুঝা ফাল ফাললে তো হবে না। আমাদের হচ্ছে 12 জিনিস মিলাইয়া তারপরে স্ট্র্যাটেজি দাঁড় করাইতে যায়, যার কারণে আমরা বাস খাই। সো এটা নিয়ে একটু আলোচনা করি, বগর বগর না করে অন্য বিষয় নিয়ে। এখানে যে ট্রেন্ড লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, ট্রেন্ড লাইন প্রত্যেকটা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন বা ট্রেন্ডের পয়েন্ট যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু সে ফলো করে তারপরে উপরে উঠছে, ভালো রেসপেক্ট করছে। তো এখন একেবারে যে পজিশনে আছে এই লেভেলটাই আছে, আমরা একটু আঁকাআঁকি করি না, এই লেভেলটাই আছে। এটারে কি আরেকটু বাড়ানো যায়? যায় স্যার, কালিটা একটু চেঞ্জ করে দেন স্যার। ওকে, এই লেভেলটাই আছে। তো এই লেভেলে এখানে দেখেন একটা কিন্তু সাপোর্ট জোন, এটা কিন্তু আমি একটা সাপোর্ট জোন আঁকছি, এটা আগে থেকেই আছে। আগের যে ক্যান্ডেল স্টিকগুলো আছে ওগুলো গেলে পরে দেখবেন 1789-তে একটা সাপোর্ট জোন আছে। তো এখান থেকে কিন্তু অলরেডি মার্কেট লাড়াচাড়া দিয়ে তারপরে এই পর্যন্ত উঠছে, এবং 4 ঘন্টার যে ক্যান্ডেল স্টিক আছে সেই 4 ঘন্টা অনুযায়ী মার্কেট এখন এই অবস্থানে আছে। এবং এখান থেকে মার্কেটের যে মুভমেন্ট আছে সোজাসুজি, আর আঁকা ঝাঁকার অবস্থা বেশি ভালো না, আমি অত ভালো আঁকতে পারি না, সোজাসুজি এই পর্যন্ত চলে যাবে। এটার একটু চিকন করে দিই, আমি অত ভালো আঁকতে পারি না। যাই হোক, এই পর্যন্ত যে ঠেক খাওয়ার একটা সম্ভাবনা আছে, দেন যদি মার্কেট নামে তারপরে আবার এই লেভেলটা আসতে পারে, শিওর না, তবে এই লেভেলটা যাওয়ার একটা পসিবিলিটি আছে। এই লেভেলটা কত আছে? এই লেভেলটা আছে হচ্ছে 1806.50, নোট করে রাখতে পারেন। এই লেভেলটা চাই একটা বাড়ি খাবে। দেন ধীরে ধীরে সেকেন্ড যে লেভেল আছে এই লেভেলটা যাবে, এটা হচ্ছে 1825.23, এই লেভেলে আসবে। তো এভাবে ধাপে ধাপে মার্কেট উপরের দিকে ওঠার একটা চান্স আছে যদি ব্রেকআউট না হয় সেই ক্ষেত্রে। তাইলে আমরা কটা পয়েন্ট ধরি, একটু ব্যাকে যাই, আমরা এখান থেকে পয়েন্ট নিয়ে হাইলাইট করব। হাইলাইটের এই পজিশনে এখন আছে, হাইলাইটটা একটু গাঢ় করা যায় নাকি দেখি, একটু গাঢ় করে। ওকে, রেডি থাকুক। এই পজিশন থেকে এই যে পজিশনটা আছে এই পজিশনে যাওয়ার একটা সম্ভাবনা আছে বাই পজিশনে। ওকে, দেন এই পজিশনটা টাচ করার একটা সম্ভাবনা আছে বাই পজিশনে। মার্কেট যদি এই লেভেল থেকে ব্রেকআউট না করে তাহলে মার্কেট এই লেভেল থেকে এখানে টাচ করবে।
যাবে, স্মুথ করা যায় না? ডাবল এই লেভেলে যাবার পর দেন মার্কেট আবার যদি এখানে রিটার্ন ব্যাক করে, ব্যাক করার পর দেন মার্কেট আবার এই লেভেলে যাবে। তো আমাদের এখানে হচ্ছে আমরা যেটা রাখতেছি সেটা হচ্ছে 1810, এটা আমরা করতে পারি 1810 বা 9, আর উপরে হচ্ছে 1824 বা 25, এই লেভেলে মার্কেট একটা যাওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি। বাই দিকে টার্ন রাখাটাই আমি মনে করি যে বুদ্ধিমানের কাজ হবে, কারণ নিচের দিকে ততটা আমি দেখতেছি না যে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি যায় তাহলে হচ্ছে এই যে এই জায়গাটা ব্রেক করলে দেন নিচের এই পর্যন্ত আসতে পারে, বাট এই জায়গাটা ব্রেক করবে কিনা সন্দেহ আছে। সেই হিসাবে প্রথম ধাপ হচ্ছে এই, সেকেন্ড ধাপ হচ্ছে এই লেভেলটা। তো সেখানে আশাই করা যায় 1810, 1825 এই দুইটা লেভেল বাই আমরা আশাই করতে পারি। একটু টেক্সট লেখা দিই, বাই পজিশন হচ্ছে এখন 1788, তাই না? টিপি 1810, টিপি 1825, সরি এসএল আমরা দিব হচ্ছে এই লেভেলটা, এখান থেকে এটা ক্রস করে এই লেভেলটা আছে 1762, 1762.0 জিরোতেই দিয়ে দিই। ওকে, 32 দেওয়া, একটু কম করে দিই। এই হচ্ছে আমাদের যে হালকা পাতলা অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস। তো এইভাবে মার্কেটটা যাওয়ার সম্ভাবনা দেখতেছি। যদি এখান থেকে ব্রেকআউট না হয় তাহলে মার্কেট এখান থেকে নাইমা এই পর্যন্ত যাবে 1805, 6, 10 আমি দিছি, তো 10 আসলে 10 পর্যন্ত টাচ করবে না, 05, 1805 পর্যন্ত টাচ করবে, করার পর দিন আবার নামবে আশা করা যায়। নামার পরে যাই উঠবে হচ্ছে 1825 দিছি, 25 পর্যন্ত যাওয়া একটু টাফ হয়ে যাবে, 1822 ধরে রাখা যায়। তো এইভাবে আশা করতেছি উঠবে, আর যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে মার্কেট এখানে আসার সম্ভাবনা আছে, বাট এই লেভেলটা আসতে পারে যদি ব্রেক করে, আর ব্রেক না করলে মার্কেট ওই লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। এই হচ্ছে ছোটোখাটো টেকনিক্যাল অ্যানালাইসিস, সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং ট্রেন্ডের লাইন ফলো করে। তো এইগুলো দেখলেও এইভাবেই আপনারা যখন আঁকতে ঝুঁকতে পারবেন তখন দেখা যাবে কি খুব ইজি হয়ে যাবে ট্রেড নেওয়াটা, মানে কোথা থেকে এন্ট্রিটা নিতে হবে, কীভাবে নিতে হবে, এই জিনিসগুলো বুঝবেন। মূলত এন্ট্রিগুলো নেওয়া হয় হচ্ছে এই সব রেখা বরাবর বা কাছাকাছি মার্কেট যখন আসে তখন, বা ব্রেকআউট হয়ে গেছে তখন। ব্রেকআউটে নেওয়াটা একটু রিস্ক হয়ে যায়, কারণ অনেক সময় ফলস ব্রেকআউট দেয় দেন আবার উঠে যায়। তো আনুমানিকভাবে এটা আশা করা যাচ্ছে যেটা হবে। সো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে নেবেন। আর নিচে ডিসক্রিপশনে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে লাইভ আমার ফরেক্স ট্রেডিংয়ের সিগন্যালগুলো দেওয়া হয় ফ্রি ফ্রি ফ্রি, ওখানে জয়েন হতে পারেন। আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, টেলিগ্রাম গ্রুপে আমার সব কিছু সবসময় আপডেট দিয়ে দেওয়া হয়। এনি কোশ্চেন টেলিগ্রামে জয়েন হয়ে ওখানে তারপর পার্সোনালি আপনি আমাকে নক দিয়েন, যখন ফ্রি থাকি তখন সবাইরই SMS, টেক্সট, ভয়েস রিপ্লাই দেওয়া হয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।